ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে কনফ্লিক্ট শুরু হয়েছে, সেই কনফ্লিক্ট শুরু হওয়ার প্রায় সাথে সাথেই প্রিসিশন স্ট্রাইক করে ইতিমধ্যেই আয়াতুল্লাহ খামেনি, যিনি ইরানে দীর্ঘদিন শাসন চালিয়ে যাচ্ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। তিনি মারা গেছেন। কিন্তু এর পিছনেও একটা বড় কারণ বা রিজন রয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই আয়াতুল্লাহ খামেনির শাসনকালে ইরানের মধ্যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ নতুন জেনারেশন, যারা শিক্ষিত সমাজ, যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তারা দীর্ঘদিন ধরে মনে করছিল যে এই আয়াতুল্লাহ খামেনির শাসনকালে তাদের বাক স্বাধীনতা নেই। বাক স্বাধীনতা না থাকার ফলে তারা অন্যায়ের প্রতিবাদে সরব হলে তাদের ওপর যে দমন পীড়ন করা হচ্ছিল, এবং এই দমন পীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন সংগঠিত তারা করে, ঠিক সেই সময়তে ওই দমন পীড়নের মাত্রা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির কাছে যে খবর উঠে এসছে তা ভয়াবহ। কারণ জানা গেছে প্রায় 12,000 এই ইয়ং জেনারেশন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়ে, যারা নাকি এই আন্দোলনের মাধ্যমে ওই আয়াতুল্লাহ খামেনির শাসনকালের যে সমস্ত নেগেটিভ সাইডগুলো রয়েছে সেগুলোকেই তারা পরিবর্তন করতে চাইছিল। মহিলাদের সম্মান, মহিলাদের ন্যূনতম অধিকার, বাক স্বাধীনতা বলা যেতে পারে কেড়ে নেওয়া হয়েছিল। আর তাতেই ফোঁস করে উঠেছিল ওই ইরানের শিক্ষিত সমাজের মহিলারা এবং নতুন জেনারেশনের যুবক যুবতীরা। তারপরে কি হলো? তারপরে যেটা হলো যে আয়াতুল্লাহ আলী খামেনির শাসনকালে ইরানে নারী স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক স্তরেও বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল, এবং হিজাব বিরোধী আন্দোলনে নেমে এই নীতি পুলিশ, অর্থাৎ ইরানের ওই খামেনির নেতৃত্বাধীন যে পুলিশ বাহিনী, সেই পুলিশের হাতে খুন হয়েছিলেন তরুণী মাহসা আমিনি। কারণ তিনি প্রতিবাদ করেছিলেন নারী স্বাধীনতার পক্ষে, তার মত প্রকাশ করেছিলেন, এটাই ছিল তার অপরাধ। আর তার জন্যই তাকে নৃশংসভাবে মেরে দেওয়া হয়েছিল। আর মেরে দেওয়া হয়েছিল ওই যিনি প্রাক্তন হয়ে গিয়েছেন, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন পুলিশ বাহিনী বা সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এবার খামেনি নিহত হওয়ার পর এক সাহসী তরুণী, তিনি বিগত দিনেও একটা বড় মাত্রায় প্রোটেস্ট করেছিলেন। তার নাম ছিল মার্টিসিয়া অ্যাডামস, যদিও পরবর্তীকালে জানা গিয়েছে যে এটা তার ছদ্মনাম। সেই তরুণী কয়েক মাস আগে খামেনির ছবিতে আগুন ধরিয়ে তা থেকে সিগারেট জ্বালিয়ে সুকটান মেরে সেই ছবি সারা পৃথিবী জুড়ে ভাইরাল হয়েছিল। কারণ ওই মাহসা আমিনির মৃত্যুর পর এই তরুণী মার্টিসিয়া অ্যাডামস তার পথ অনুসরণ করে নারী স্বাধীনতার পক্ষে তিনি সরব হয়েছে। মার্টিসিয়া অ্যাডামসের আসল নাম নয়, নিরাপত্তার কারণেই এই ছদ্মনাম ব্যবহার করেন তরুণী। নিজে জানিয়েছে ভিন্নমত পোষণের দোষে ইরানে তিনি গ্রেপ্তার হন, নির্যাতনের শিকারও। এক সময়
তিনি এই অত্যাচার সহ্য করতে না পেরে তুরস্ক পালিয়ে গিয়েছিলেন। বর্তমানে কানাডার টরেন্টোতে ছাত্র ভিসা নিয়ে আপাতত আছে সেখানে। কেন মার্টিসিয়া এক্সান্ডার নতুন করে একটি ভিডিও পোস্ট করেছে। পোস্টে বলেছে বা দেখা গেছে কানাডায় ইরান বিরোধী এক সমাবেশে তিনি অংশ নিয়েছেন। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, বলেছিলাম তো ওর কবরের ওপর নাচব, ওই আলী খামেনির কবরের ওপর নাচব। আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য উদ্ধৃতি করে তিনি লিখেছেন বা বলেছেন, ইঁদুরের মতো মারা গিয়েছে ওই খামেনি। প্রসঙ্গত বলা ভালো, ইসরায়েল আমেরিকা যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা, যার অঙ্গুলি হেলনে এতদিন পর্যন্ত ইরান চলছিল। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শুধু খামেনি নয়, যৌথ বাহিনীর হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের 48 জনের মৃত্যু হয়েছে, একজন এবং খুব শিগগিরই অপারেশন সিংহগর্জন সমাপ্ত হবে। এরপর কে ক্ষমতায় আসবেন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা আলাপ আলোচনা জল্পনা শুরু হয়ে গিয়েছে ইরান সহ বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে। সম্প্রতি এক নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে যেটা জানা গিয়েছে যে সম্ভাবনা রয়েছে খুব শিগগিরই ক্ষমতায় আসবেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি, যাকে ক্ষমতাচ্যুত করে বলা যেতে পারে সেই পর্দার আড়ালে সরিয়ে দেওয়া হয়েছিল এবং ওই খামেনির নেতৃত্বেই। তাই বর্তমানে যা পরিস্থিতি তা যদি ঠিকঠাক চলে, তাহলে পুনরায় ইরানের ওই নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি ক্ষমতায় আসতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত ঘোষিতভাবে আত্মসমর্পণ করেনি ইরানের সেনাবাহিনী বা ইরানের যারা এই মুহূর্তে ইরানের শাসনভার নিয়ে চালাচ্ছেন, বরং মার্কিন সেনাঘাঁটি নৌবহর ইসরায়েলের পাল্টা হামলা চালানো হচ্ছে। তবে কতদিন পর্যন্ত এই হামলা চালানোর মাধ্যমে সাস্টেনেবল জায়গায় ইরান থাকতে পারবে, সেটাই এখনো বড় প্রশ্ন। তাই হয় ক্ষমতাচ্যুত হতে হবে, সারেন্ডার করতে হবে বর্তমান প্রশাসনকে, তা না হলে আরো হয়তো মূল্য চোকাতে হবে ইরানের এই খামেনির পথ অনুসরণকারী যে সরকার বা যারা রয়েছেন তাদের। এটা কিন্তু পরিষ্কার।